হ্যালো, মর্জিনা একটা ব্লগস। ওয়েলকাম টু মাই চ্যানেল। টাটকা টাটকা শাকসবজি পাওয়ার জন্য গ্রামে যথেষ্ট, আর শহরে নয়। শহরে পাওয়া যায় সব কিছু, একের বিন্দু পরিমাণ সরষা থেকে সব কিছু পাওয়া যায়, কিন্তু এগুলা কয়দিনকার আগের, কয়দিনকার বাসি, কয়দিন পরে আসছে, এটা কেউই জানে না। কিন্তু টাকার পাহাড় না, টাকার নৌকা পাহাড়ে চড়ে, ঠিক তেমনি টাকার কাছে কিছুই থাকে না। আর শহর থেকে না খেয়ে গ্রামে আমি মনে করি কি থাকাটাই অনেক বেটার। গ্রামে থাকলে এই সমস্ত টাটকা টাটকা শাকসবজি পাওয়া যায়, যে জিনিসগুলা শহরে মানুষ খাওয়ার জন্য পাগল হয়ে যায়, বেকুল হয়ে যায়, আকুল হয়ে যায় কিনে টাকা দিয়ে তারা খাওয়ার জন্য। আর এগুলো আমরা নিজেরা টাকা না দিয়ে কাউকে, নিজেরা জমি থেকে তুলে নিয়ে এগুলা পাক শাক করে, রান্না বান্না করে যখন ইচ্ছে তখনই খাওয়া দাওয়া করতে পারি, খাইতে পারি। কিন্তু এগুলোর জন্য আমাদের কোনো টাকা পয়সা লাগে না। আমরা গ্রামে আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর এদিকে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পাশাপাশি আমার বাচ্চাটাকে রাখছি। একটা ছোট্ট একটা কাঠের ঘর দেখা যায়, চৌকি দেখা যায়। এই চৌকিতে আমার বাচ্চাটারা এদিকে রাখছি, আর এদিকে আমি কাটাকাটি রান্না বান্নার সব কিছু গোছগাছ করতেছি। বাচ্চাটা যেহেতু অসুস্থ, তো বাচ্চাটারা এখানে যদি রাখি সেফটি থাকবে, আর সেফটি থাকার জন্য এটা করা হয়েছে। আর এই সেফটিটা রাখার একটাই বড় কারণ, বাচ্চা যদি অসুস্থ হয়ে যায়, বাচ্চা যেহেতু এখন চতুর্দিকে হাম রোগের নিয়ে চিকিৎসা সব কিছু নিয়ে একটা বিরল চলতেছে। বাচ্চারা খুব অসুস্থ, বাচ্চারা খুব মারা গেছে, আর মারা যাওয়ার আশঙ্কাজনকও আছে। তার জন্য আলহামদুলিল্লাহ আমার ওই দিক থেকে তুলনা আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটা সুস্থ আছে। আর এখন আমার বাচ্চাটা অসুস্থ, যেটা আমার বাচ্চাটা পটির সমস্যা। এই পটির সমস্যা নিয়ে আমার বাচ্চাটা আজকে কয়েকটি দিন যাবত অসুস্থ, খুবই অসুস্থ। সবাই ওর জন্য দোয়া করবেন। শিশু বাচ্চা মানুষ আমার আছে, আজকে কালকে আপনার যে হবে না এমন কোনো বিশ্বাস নেই। এটা আল্লাহ পাক জানে। আল্লাহ পাক চাইলে সবারই সব রকম করতে পারে, আর সবারই চাইলে একরকমই করতে পারে। এটা আল্লাহর ভরসা, আল্লাহর দান। তো আমার বাচ্চাটা এখন সুস্থ আছে, সবার কাছে দোয়া চাই, সবার শুধু দোয়া করবেন আমার বাচ্চার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তারে সুস্থ রাখে। আর এই সেফটিটা রাখার জন্য আমার পুরো পরিবার তার পাশে আছে। আর আমার পুরো পরিবারটা ওর পাশে থাকার কারণে আমি সব কিছুতে সহযোগিতা পাই। ওর দেখেন এদিকে কথা বলতে বলতে পটিটা করে সব কিছু ময়লা করে লাগছে। এখন শরীরটা এভাবে একটু মোছার পরে গরম পানি দিয়ে ওকে ভালো করে আমি ওয়াশ করাবো। ওয়াশ করে তারপরে ওর যাবতীয় যা যা দেওয়ার সব কিছু দিয়ে আমি তাকে সুন্দরভাবে সাজগুজ করে রেডি করে রাখবো। বাচ্চা যাতে করে কোনো কারণে ধুলোবালি কোনো কিছুতে ময়লা এগুলো কিচ্ছু মুখে না নিতে পারে, হাতের নাগালে না আসে। সেই জন্য আমার এগুলো সব কিছু করতে হয়, সব দিকে আমার খেয়াল রাখতে হয়। একজন মাই পারে।